সংসদের সামনে প্রশ্ন হচ্ছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আইন প্রণয়ন কার্যসূচিতে আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করেন। আজকে যেই পাটাতনের উপরে দাঁড়িয়ে আছি, শুরুতেই এই বিল নিয়ে আপত্তি জানান কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় মানবাধিকার কমিশনের যে 2009 সালের যে আইনটি আছে, সে আইনের প্রয়োগ, সে আইনের যেই প্রয়োগ দীর্ঘ 17 বছর ধরে হয়েছে সেটি আমরা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। তবে আইনমন্ত্রী বলেন, সংশোধনের মাধ্যমে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার মনে হয় উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি। এই বিলটা এনেছি, বিলটার প্রথম লাইনেই দেওয়া আছে, যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এবং যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি। কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। পরে স্পিকার ভোটাভুটিতে দিলে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এদিন সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিলটিও উত্থাপন করেন আইনমন্ত্রী। শোনার পরে ওনারা 4টা কাজ করতে পারবেন। এ বিল নিয়েও সংসদে আপত্তি জানান পাবনা 1-এর সাংসদ নাজিবুর রহমান। বলেন, এতে করে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হবে। ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতায় এই আইনটিও পাশ হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এছাড়াও পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 সংসদে সংশোধিত আকারে পাশ হয়। এনার্জি রেগুলেটরি সংশোধন বিল 2026 উত্থাপন করা হলে তা পাশ হয়। আপনারা 77 বিধি মতো দিতে পারেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পরামর্শ যাচাই বাছাই